উত্তর ত্রিপুরা জেলার তপোবন গ্রুপসের নার্সারি ইউনিট থেকে আজকে আপনাদের ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা স্থলপদ্ম নিয়ে কিছু আলোচনা পর্যালোচনা করতে যাচ্ছি। তো আমি ভিডিওর প্রথমে সবাইকে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন, যাতে সবাই এই সুন্দর টিপসগুলা জানতে পারে এবং শিখতে পারে। তো আমরা শুরু করি। এবার আজকে আমরা আলোচনা করব স্থলপদ্ম নিয়ে। এই হচ্ছে স্থলপদ্ম গাছের চারা। তো এই চারাকে কিভাবে আমরা ভালোভাবে বা সুন্দরভাবে একদম গাছে গাছে ডালে ডালে ফুল ভরবে, তার এই টিপসগুলো দেখাতে যাচ্ছি। তো সবচেয়ে প্রথমে এই গাছগুলোকে কিন্তু আমি নার্সারি থেকে এনেছি। এইরকম অবস্থায় অগোছালো অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিছু স্থলপদ্ম গাছের চারা রয়েছে, যেগুলোকে নার্সারি থেকে আনার পরে একদম খারাপ অবস্থা রয়েছে। এই গাছের মধ্যে অজস্র ফুল আসবে। তো সবচেয়ে প্রথমে করণীয় হচ্ছে এগুলোকে আমি কিছু জল দিয়ে ভিজিয়ে নেব, আর একদম শর্ট পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে আমরা এই গাছগুলোকে গ্রো করব। তো এর প্রথম স্টেপটি হলো জল দিয়ে ভিজিয়ে নেওয়া, গুঁড়ায় গুঁড়ায় ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেওয়া। তো বন্ধুরা দেখেন, এই দেখেন একটা গাছ এইভাবে লাভারিসের মতো পড়ে আছে। এই দেখেন একটা গাছ মরে যাচ্ছে এখান থেকে। তো এগুলো অনেক দূর থেকে এসেছে। এই গাছগুলো একদম কন্ডিশন খারাপ হয়ে আছে। এই গাছগুলোকে কিন্তু আমরা ঠিক করব। তো এর 2 নম্বর স্টেপটি দেখে নেওয়া যাক। তো 2 নম্বর স্টেপে আমরা এসেছি। তো প্রথমে আমরা এই গাছকে দেখেন, অনেকে বলে অনেক টুলস লাগে, অনেক জিনিস লাগবে। আসলে কোনো জিনিস লাগবে না। দেখেন, এই দেখেন একটা বাঁশের টুকরোকে আমি একটু সুন্দর করে একটা চামিচের মতো বা একটা কাঠির মতো একটু সামনেটা সোজা করে এইভাবে চুক্কা করে নিয়েছি। এটাকে দিয়ে প্রথমে গাছের গুঁড়াটার মধ্যে যে মাটিগুলা যেভাবে একটু শক্ত হয়ে আছে, নিচের দিকে শিকড়গুলো চলে আসছে। তো আমি প্রথমে মাটিগুলোকে লুজ করব। এই হলো 2 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপগুলো হচ্ছে প্রতিটি গাছকে আমি এইভাবে মাটিকে লুজ করে নেব। এই হচ্ছে 2 নম্বর স্টেপ। তারপরে এর মধ্যে আমি 3 নম্বর স্টেপে কি করব, এই গুঁড়ির মধ্যে ভার্মি কম্পোস্ট, শুধু ভার্মি কম্পোস্ট দিয়ে দেব। আর 4র্থ নম্বর স্টেপে আমার কাজ শেষ হয়ে যাবে। তো বন্ধুরা চলেন আমরা এরপরের স্টেপগুলো দেখছি। এই দেখেন, এইভাবে কাঠি দিয়ে লুজ করার পরে উপরের যে মাটিগুলো আছে, উপরের মাটিগুলোকে কিন্তু আমরা সরিয়ে নেব। উপরের মাটিগুলোকে সরিয়ে যে শিকড় যে বেরিয়ে আসবে, এই শিকড়ের মধ্যে কিন্তু প্রথমে আমরা কী দেবো, শুধু ভার্মি কম্পোস্ট দেবো। আর যদি শিকড়টা একদম প্যাকেটের নিচের দিকে বেরিয়ে যায়, তাহলে ব্লেড দিয়ে এগুলোকে কেটে দেওয়া হবে। আর একদম প্রথমে কিন্তু একদম শিকড়ের মধ্যে এই ভার্মি কম্পোস্টটা একটু বেশি করে দেওয়া হবে। ভার্মি কম্পোস্টটা দিলাম। তারপরে আমাদের যে মাটি বানানো আছে, এই মাটি আমি অন্য একটা ভিডিওর মধ্যে দিয়েছি কিভাবে মাটি বানানো হয়। তো এই মাটিগুলোকে আমরা দিয়ে দেব। তো বন্ধুরা, আমরা স্থলপদ্ম গাছের 4র্থ স্টেপ, যে স্টেপটিতে আমরা একদম শেষ করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন 3টি জিনিস রয়েছে। ভার্মি কম্পোস্ট, এটা হচ্ছে খোল, শস্যের খোল, আর এনপিকে এখানে আছে 26-26-26। এই এনপিকে আমরা এই 3টা দিয়েই আমরা কিন্তু শেষ করব। সর্বশেষে এই গাছগুলোর মধ্যে প্রথমে একটু শস্যের খোল দেবো একদম সাইডে, একটু ভার্মি কম্পোস্ট দেবো, আর একটু এক সাইডের মধ্যে এইভাবে গর্ত করে এনপিকে দিয়ে দেবো। প্রতিটা গাছের মধ্যে সেম এইভাবে ভার্মি কম্পোস্ট, শস্যের খোল আর এনপিকে।